সিভিল কাপড়ে কিছু লোক এই রাইফেল হাতে গুলি করতে করতে গেছে। তখন আমি বলছিলাম যে কিভাবে এই পুলিশের হাতিয়ার গুলো কিভাবে তাদের কাছে গেল, সেটা ইনকোয়ারি না করে বলা যাবে না যে এরা কারা। কাজে একটা ইনকোয়ারি আমি বলেছি যে আমি ইনশাল্লাহ একটা ইনকোয়ারির চেষ্টা করবো টু ফাইন্ড আউট এই রাইফেল গুলো এদের হাতে কেমনে গেল, মানে 7.62 প্রহিবিটেড বোর রাইফেল এটা তাদের হাতে কিভাবে গেল। মিনস দ্যাট এগুলো তো পুলিশের, সেটাও বলেছে তো পুলিশের রাইফেল, সেটা এদের হাতে কিভাবে গেল, কারা এরা, পুলিশ কিনা ইন সিভিল ড্রেস, আই ডোন্ট নো। তো এই কথাটাই হলো বলা হয়েছিল। তো আপনি তো জানেন যে এই কথার পরে এটাকে কত রকমের এক্সপ্লেনেশন দিয়ে ডক্টরস স্পিন করে এটাকে হেডলাইন করে। ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর, কথাগুলো বাড়িয়েছে। তো এইসব মিলিয়েই আমি দেখলাম যে পরে দেখি যে মানে আমার বিরুদ্ধে রীতিমতো একটা হইচই পড়ে গেছে 7-8 দিনের মাথায়। তো তখন ডক্টর ইউনূস আমাকে বললেন যে এই অবস্থা আছে। আমি বললাম তাহলে আমি চলে যাই। আমি বললাম স্যার তাহলে ইটস বেটার দ্যাট আই লিভ, তাতে আপনার বিড়ম্বনা কমবে আর ইটস ওকে। আমার আই টেক এভরিথিং ইন অন মি। আমি কি বলেছি কি হয়েছে দ্যাট ডোন্ট নো, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। তখন উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে না, এই মুহূর্তে ইটস নট ওয়াইজ থিঙ্ক অন দিস লাইন, কারণ আমরা খুব একটা ক্রিটিক্যাল টাইমে আছি। হ্যাঁ, দি হোল কান্ট্রি ইজ ইন এ ক্রিটিক্যাল টাইম। একটু ধৈর্য ধরতে হবে, একটু বুঝতে হবে।